কপিরাইট জিনিসটা আসলে কি, ভিডিওতে কপিরাইট কেন আসে? তো দেখেন, অনেক সময় আমরা কি করি, মানে শুনেছি যে ইউটিউব থেকে ইনকাম করা যায় বা ইউটিউবে চ্যানেল তৈরি করা যায়। তো অনেকেই আমরা কি করি যে অন্যের ভিডিও কোথাও থেকে ডাউনলোড দিয়ে তারপরে চ্যানেলে আপলোড করে দিই, বা চিন্তা করি যে সহজে কিভাবে কাজ করা যায়, মানে সহজে আমি কোনো এফোর্ট দিলাম না, এমনিতেই কারো না কারো ভিডিও ডাউনলোড দিয়ে আমি আমার নাম দিয়ে আমার চ্যানেলে আপলোড করে দিলাম। তো মূল ব্যাপারটা হচ্ছে, কোনো না কোনো সময় যদি ভিডিওটা নিজের না হয় তাহলে কিন্তু চ্যানেলের একটা প্রবলেম হতে পারে, এটার একটা অপরচুনিটি থেকে যায়, চান্স থেকে যায়। তো সেই জন্য আমাদের সবসময় চেষ্টা করা উচিত যাতে নিজের কন্টেন্ট আমরা তৈরি করি, এবং সেটা নিজের ক্যামেরা কন্টেন্ট হলে আরো ভালো হয়। কিন্তু অনেকেই কি করেন, আপনারা শুধুমাত্র ভয়েস দিয়ে অন্যের ফুটেজ অল্প অল্প ব্যবহার করে বা স্টক ফুটেজ ব্যবহার করে আপনারা ভিডিও তৈরি করেন, যেটা অ্যাবসলিউটলি করতে পারেন, ফাইন, ইউটিউব সেটাকে অনুমতি দেয়, কারণ ইউটিউব ক্রিটিসিজম বা এডুকেশনাল পারপাসে যদি অন্যের ফুটেজ ব্যবহার করেন তাহলে সেটার অনুমতি ইউটিউব দিয়ে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে সেটারও কিন্তু লিমিটেশন আছে। আপনি যদি ওই ফুটেজটাকে ওইভাবে ব্যবহার না করেন, পর্যাপ্ত আপনি যদি আপনার মতো মডিফাই না করেন ওই ফুটেজটাকে, তাহলে কিন্তু এটা কপিরাইটে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো নর্মালি এইসব রিজনেই ইউটিউবে কপিরাইট পড়ে। কপিরাইট পড়ার আসলে মূলত রিজন হচ্ছে ফুটেজ বা ইমেজ হতে পারে অথবা মিউজিক। এগুলো যদি নিজের না হয়ে অন্যের হয় তাহলেই কপিরাইট পড়ার সম্ভাবনা 100-তে 100 ভাগ, মানে পড়বে এরকম একটা পরিস্থিতি। তো সেই জন্য আপনার ইউটিউব থেকে যেই সুবিধাটা আপনার দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে অন্যের ফুটেজ যদি ব্যবহার করতেই হয় সেটা লিমিটেড একটা টাইম ফ্রেমের মধ্যে করতে হবে, এবং অবশ্যই সেটার সাথে ভয়েস ওভার থাকতে হবে, মানে কমেন্ট্রি থাকতে হবে। যদি সেটা ক্রিটিসিজম এডুকেশনাল পারপাসে হয় তাহলেই কেবলমাত্র কপিরাইট আসবে না, আদারওয়াইজ কিন্তু কপিরাইট আসবে। আর সেটা চেষ্টা করতে হবে যেন 9 সেকেন্ডের বেশি না হয়, 9 সেকেন্ডের মধ্যে বা 9 সেকেন্ডের কম যেন হয়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যদি কোনো কারণে কপিরাইট এসেই যায়, ইউটিউব থেকে অপশন দেয়, সেটা হচ্ছে যদি মিউজিকের কারণে হয় তাহলে মিউজিকটা ইরেজ করা যায়, অথবা এমন পরিস্থিতিও আছে যে অপশন আছে যেখানে আপনি মিউজিকটাকে ইরেজ করে ভয়েসটাকে রেখে দিতে পারবেন, এরকম অপশনও আছে। তো যদি ইউটিউবে এই অপশনগুলো দেয় তাহলে সেটা আপনি নিতে পারবেন, আদারওয়াইজ তো কিছু করার নাই। তো সেজন্যই সবসময় খেয়াল রাখতে হবে যেন কন্টেন্টগুলো নিজের হয়, নিজের ক্যামেরা কন্টেন্ট হলে ভালো হয়। আর যদি ভয়েস ওভার দিয়ে আপনি স্টক ফুটেজ ব্যবহার করতে পারেন, কপিরাইট ফ্রি ফুটেজগুলো ব্যবহার করতে পারেন, অথবা ইউটিউব থেকে যদি নেন তাহলে সেই ফুটেজগুলো যেন 9 সেকেন্ডের বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, এবং অবশ্যই কমেন্ট্রি থাকতে হবে। তো এই বিষয়গুলো যদি খেয়াল করেন তাহলে আশা করি ভিডিওতে কপিরাইট আসবে না, এবং আপনি চ্যানেল খুব সহজে গ্রো করতে পারবেন। এবং অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলো খেয়াল রেখে যদি ইউটিউবকে আপনি সুন্দরভাবে মেনটেন করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ একদিন না একদিন ইউটিউবে বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে সাকসেসফুল হতে পারবেন। তো আশা করি আপনার এই ভিডিওটা হেল্পফুল হয়েছে। পরবর্তীতে অন্য কোনো টিপস এবং ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।